আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কেন পারছি না বা কেন ভিডিও আপলোড করছি না অবশ্যই জানতে পারবেন। যেহেতু আপনারা আমার ফ্যামিলির মতো, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই কারণটা। ইনশাল্লাহ কিছুদিন পরে আপনারা জানতে পারবেন সব কিছু। তো যাই হোক, সেদিন আমরা দুজনে মিলে বের হয়েছিলাম মূলত কিছু কেনাকাটা করার জন্য। তার মধ্যে কিছু ছিল নিজেদের জন্য আর কিছু ছিল সারপ্রাইজ, একজনের জন্য অন্য একজনের জন্য। সারপ্রাইজটা কার জন্য এবং কেন সেটা আপনাদের অনেকেরই জানার ইচ্ছা থাকতে পারে। সেটা হলো যে আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি গেছে এবং আব্বু চাচ্ছিল মামনিকে কিছু একটা গিফট করার জন্য, যেটা মানে আব্বু ওখান থেকে পাঠাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন কাউকে পাচ্ছিল না যে কিছু দিয়ে দিবে মামনির জন্য। আর রিসেন্টও মামনির হাতের ফোনটার অবস্থা খুবই খারাপ, ওনার ফোনটা হুট করেই বন্ধ হয়ে গেছে একদিন। তো সেই জন্য মামনির একটা ইমার্জেন্সি ফোনেরও দরকার ছিল। তো সেই জন্য আব্বু আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমাকে বলছিল যে আমি যেন মামনির জন্য একটা ফোন কিনে রাখি, ওইটা যেটা আব্বু মামনিকে গিফট করবে আর কি। তো আমাদের বাসা সবাই ভিভো ইউজার যেহেতু, আর গিফট এখন বলতে পারেন যে সারপ্রাইজটা করবো কীভাবে করার আরেকটা রিজন হলো যে আমার মা আমার সাথে দেখা করার জন্য আসছিল আমার বাসায়, তো তখনই গিফট করে দিব, আর সেই জন্যই কেনা আর কি। এই যে এই ফোনটা বারবার করে দেখতেছিলাম কারণ এটার মধ্যে অনেকগুলা সিস্টেম ছিল যেগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। তো এখানে ছিল ওয়াটারপ্রুফ ছিল ফোনটা, আর ফোনটার ওয়াটারপ্রুফ থাকার কারণে আপনি আন্ডার ওয়াটারও সব কিছু করতে পারেন, এবং যা যা ফিচারগুলো খুবই ভালো ছিল। এটা ছিল Vivo-21D, আর এটার এটার স্মুথনেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভিভো ফোনগুলো দেখার পরেও আবার আমি অপোতে গেলাম যে ক্যামেরার সব কিছু দেখার জন্য। তো অপোতে গিয়েও দেখলাম যে না, আমার কাছে ভিভোটাই কেন জানি ভালো লাগতেছিল, আর ওই মডেলটাই ভালো লাগতেছিল। তার মেন কারণ হলো বাসায় সবাই ভিভো ইউজ করে, শুধুমাত্র আমার বাবা ছাড়া, বাবাই জাস্ট আইফোন ইউজ করে, বাকি সবাই, আমি নিজেও একজন ভিভো ইউজার। তো সেই জন্য ভিভোটাই আমাদের পছন্দ হয়, এবং আমরা পরে টাকা ক্যাশ করতে চলে যাই। আমরা পরে নিজেদের জন্য কিছু কেনাকাটা করি, আমাদের যেগুলো দরকার ছিল। সানগ্লাস আর ঘড়ি আমাদের ইমার্জেন্সি ছিল, তো ওগুলা ঘুরে ঘুরে ওখান থেকে নিচ্ছিলাম। আর তারপরে আমার বাসার জন্য একটা জগের দরকার ছিল, এবং আমি এই জগগুলোই দেখতেছিলাম, এগুলো আমার খুবই পছন্দের। আমার আগে আরেকটা ছিল, ওইটা ভেঙে গেছে, এবং যেহেতু বাসায় গেস্ট আসবে সেই জন্য চিন্তা করলাম যে না, আরেকটা নেওয়া যাক, রিস্ক না নিলে তো আর হয় না। তো এখানে আমি দেখতেছিলাম কোনটা ভালো হবে। মেয়ে মানুষ তো ঘরে যে কোনো জিনিস দেখলে ওইটাতে আর সরাইতে পারি না আর কি চোখ। তো তারপর ওখান থেকে ওইটা নিয়ে আবার সেই ভিভোর শোরুমে চলে আসলাম, আর এখানে আমরা দুজন দুষ্টামি করতেছিলাম। আর আমরা যখন আসি তখন ওই ভাইয়ার দোকানে, ওনার শোরুমে ওই ফোনটা সেল হয়ে যায়, আর নতুন প্যাকেজ ছিল না। পরে উনি আরেক জায়গা থেকে, ওনাদের যে গোডাউন ছিল ওখান থেকে উনি আমাদের জন্য নিয়ে আসে ফোনটা। এই যে এটা ছিল ফোনের কালারটার জাস্ট প্রেমে পড়ে গেছি আমি। এত সুন্দর একটা কালার ছিল, এটার মধ্যে আরেকটা গ্রিন কালার ছিল, কিন্তু কেন জানি না মনে হলো যে মামনির জন্য এই কালারটা বেস্ট হবে। তো এই যে আমি আমার ফোনটা বুঝে পাই এবং সব কিছু ঠিকঠাক করে আমরা ওখান থেকে বের হয়ে যাই। তো আর যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম, আর তখন প্রায় লাঞ্চ টাইম শুরু হয়ে গেছিলো, 2টার উপরে বাজতেছিল তখন, এত পরিমাণে ক্ষুধা ছিল। তো পরে সাথে সাথেই আমরা ফোকোতে যাই, এবং ফোকোতে গিয়ে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেলি। দুজনে 2টা প্লেটার অর্ডার করি। আর এই যে আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা ক্ষুধার্ত ছিলাম ওই মোমেন্টে। তো যদিও শেষ পর্যন্ত খাবারটা আমি বেশি মজা করে খেতে পারি নাই, কারণ আমার কাছে কেন জানি না এই চিকেনটার মধ্যে মনে হয়েছে বারবিকিউ সসটা অনেক বেশি। যাই হোক, তারপরও খাইছি দুজনে যতটুকু পারছি, আল্লাহর যতটুকু রিজিকে রাখছিল ততটুকুই। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।